গায়ে হলুদের ডালা সাজানোর জন্য খুব সুন্দর ডিজাইনের কয়েকটি সন্দেশ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। সন্দেশ দিয়ে কিন্তু এক এক রকমের ফলের ডিজাইন করা হয়েছে, আর এই ডিজাইনগুলো করতে কিন্তু ততটা কষ্ট হয় না। খুবই সহজভাবে আপনাদের সাথে আজকে শেয়ার করব এই সুন্দর সন্দেশ ডিজাইনগুলো। তো এখানে কিন্তু তরমুজ বানিয়েছি, আতা ফল, তারপর হচ্ছে আপেল, কমলা, তারপর হচ্ছে স্ট্রবেরি, আর হচ্ছে পাখির বাসা। তো এই রকম ফলের ডিজাইন যদি গায়ে হলুদের ডালা থাকে তাহলে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে, আর খেতেও কিন্তু অনেক মজা এই সন্দেশগুলো। তো আশা করি আজকের ভিডিও অনেক ভালো লাগবে। একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। এখন যেহেতু শীতকাল, বিয়ের কিন্তু ধুম পড়ে যাবে, আর অবশ্যই আমার আজকের ভিডিও আপনাদের অনেক প্রয়োজন হবে। তো সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। তো আমি চলে যাচ্ছি রান্নাঘরে। আমি এই কড়াইয়ের মধ্যে কিন্তু বানিয়েছিলাম কনডেন্স মিল্ক। আমি কড়াইটা না ধুয়ে কিন্তু সেই দুধের মধ্যেই দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি, আর এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পানি। এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই চিনিটাকে গালিয়ে নেব। তো যেহেতু আমার দুধের প্রয়োজন হবে, সেই কারণে কিন্তু এই কড়াইটা আমি না ধুয়েই এর মধ্যে বসিয়ে দিয়েছি। তো কিভাবে কনডেন্স মিল্ক বানায় সেটাও আপনাদের সাথে একদিন শেয়ার করব। তো দেখুন, যখন দেখবেন যে এই চিনির শিরা একেবারে আঠালো হয়েছে, তবে কোনো তার হচ্ছে না, তখন কিন্তু এর মধ্যে কিছুটা কনডেন্স মিল্ক দিয়ে দিবেন, যেটা আমি হাতে বানিয়েছি। এরপরে দিয়ে দিলাম হচ্ছে ঘি। তো ঘি কিন্তু আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন, তো কম দিলেও সমস্যা নাই, তবে বেশি দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো এখন আমি আবারও কিন্তু অনবরত নাড়তে থাকবো। নাড়া বন্ধ করা যাবে না। তো এখন আমি কি করব, গুঁড়া দুধ দিয়ে দিব। অল্প অল্প করে গুঁড়া দুধ দিব, আর খুব সুন্দর করে কিন্তু এটা নেড়ে চেড়ে নিব। তো দেখুন, আমি কিন্তু একেবারে দিইনি, অল্প অল্প করে দিয়েছি, আর নেড়ে চেড়ে কিন্তু মিশিয়ে নিচ্ছি। তো অনবরত নাড়াচাড়া করতে হবে। অনবরত নাড়াচাড়া না করলে হবে কি, নিচ দিয়ে লেগে যাবে, আর সন্দেশটা পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো একটা সময় দেখা যাবে যে সন্দেশগুলো একেবারে শক্ত হয়ে গিয়েছে। তো দেখুন কেমন হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঠান্ডা করে নেব। তো দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে, এবং অতিরিক্ত ঠান্ডা করা যাবে না। অতিরিক্ত ঠান্ডা করলে কিন্তু আপনারা আপনাদের সুন্দর ডিজাইনগুলো করতে পারবেন না। হালকা হালকা একটু গরম থাকবে। এরপর হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা লিচি কেটে নেবেন। প্রথমে হাতে একটু ঘি লাগিয়ে নেবেন। ঘি যদি নাও থাকে তাহলে হচ্ছে খাবার তেলটা লাগিয়ে নেবেন। তো আমি একটা লিচি কেটে নিয়েছি। এখন আমি একটা ডিজাইন করে নিব। প্রথমে হাতে তালুর সাহায্যে গোল করে নিলাম। প্রথমে আমি আপেলের শেপ করে নিচ্ছি। সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু খুব সুন্দর করে বানাতে পারবেন। আর এইভাবে এক এক রকমের ফল বানিয়ে যদি আপনারা হচ্ছে গায়ে হলুদের ডালা রাখেন, দেখতে ভীষণ সুন্দর লাগবে। এটা কিন্তু খাওয়া যায়। তো দেখুন আপেল কীভাবে শেপ করে। তো এর মধ্যে একটু কালার করে দিচ্ছি। যেহেতু আমার কাছে ব্রাশ ছিল না, তো আমি হচ্ছে এটা দিয়ে সুন্দর করে একটু লাগিয়ে নিচ্ছি। তবে ব্রাশ দিয়ে করলে তাড়াতাড়ি হয় বা অনেক সুন্দর হয়। তো যাই হোক, আপনাদের সাথে যদি আপনাদের কাছে যদি ব্রাশ থাকে তাহলে ব্রাশ ব্যবহার করবেন। তো দেখুন হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি বোটা বানাবো, আর বোটা বানানোর জন্য আমি নিয়েছি হচ্ছে লং, আর দিয়ে দিব পাতা। পাতার জন্য আমি ব্যবহার করেছি সজনা গাছের পাতা। আপনারা চাইলে অন্য কোনো পাতা ব্যবহার করতে পারেন। তো আমি যেহেতু ঢাকায় থাকি, অন্য কোনো পাতা পাইনি, শুধু সজনার পাতা পেয়েছিলাম, সেটাই আমি ব্যবহার করলাম। তো দেখুন আপেলটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে গিয়ে পৌঁছে, আর আপনারা আমার নতুন নতুন রান্নাগুলো উপভোগ করতে পারেন। আর অলরেডি যারা আমার পাশে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো কথা বলতে বলতে আরেকটা আপেল কিন্তু বানিয়ে নিয়েছি। তো একটার পর একটা ডিজাইন করে দেখাবো, প্রায় 7 থেকে 8টা ডিজাইন আজকে করে দেখাবো। তো আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন।